বেসিক্যালি আজকে আমি যাচ্ছি ঢাকা, তাও আবার একা একা। সুতরাং আজকে আমার ব্লগটা হচ্ছে খুলনা টু ঢাকা, এবং আমার পাশের সিটে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আশিক ভাই, এবং তার গন্তব্যস্থল হচ্ছে ঢাকা। বরাবরের মতো ঢাকা যাওয়ার জন্য আমি বেছে নিলাম আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে। তাদের সার্ভিসগুলো সত্যি অনেক সুন্দর হয় এবং আমাকে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে তাদের সময়ানুবর্তিতা। টুঙ্গিপাড়া এক্সপ্রেস ভ্রমণের জন্য আপনার কাছে কেমন, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু আমি খুলনার সোনাডাঙ্গা থেকে ঢাকা গুলিস্তানের জন্য রওনা দিব, সেহেতু আমার বাসের সময়সীমা ছিল 11টা 5-এ, এবং ঠিক 11টা 5 মিনিটের টুঙ্গিপাড়া এক্সপ্রেসের 119 নম্বর বাসটি তাদের কাউন্টারের সামনে এসে উপস্থিত হয়, যা আমার কাছে অনেকটাই সুন্দর লাগে। তারপর আমি আমার হ্যান্ডব্যাগটি সেফলি রেখে বাসে উঠি এবং আমি আমার সিটে যেয়ে বসি, এবং ঠিক 11টা 5 মিনিটে আমাদের বাসটি ছেড়ে দেয় ঢাকার উদ্দেশ্যে, যেটা আমার কাছে বরাবরের মতো অনেকটাই সুন্দর লাগছে। তারপর রূপসা সেতু অতিক্রম করে আমাদের বাসটি পৌঁছায় গোপালগঞ্জে, যেখানে আমাদেরকে 10 মিনিটের লেওভার দিয়েছিল। এই 10 মিনিটে আমি তেমন কিছু না করতে পারলেও নিজেকে ভালোভাবে সামাল দিয়েছি এবং পরিবেশটা বোঝার চেষ্টা করেছিলাম যে হ্যাঁ, আমি ঢাকা যাচ্ছি, এবং আপনার সাথে কথা বলছিলাম, যেটা আমি রেকর্ড দিতে পারি নাই, অনেক নয়েজ ছিল এই কারণে। তারপর আলহামদুলিল্লাহ বাসে আবার বসে হুড় হুড় করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আর এখানে আমার চুল ভালো প্যারেশন করছিলাম, আর হয়তো নতুন একটা হেয়ার স্টাইল ইনভেন্ট করলাম আমি। আমাদের বাংলাদেশ যে কতটা উন্নত এবং এদের সড়কটা কতটাই মার্জিত এবং সৌন্দর্যপূর্ণ, তা বাস ভ্রমণ না করতে পারলে বোঝা অসম্ভব, যেটা আপনারা স্ক্রিনের সামনে দেখতেই পারছেন। এটা আমার যতটুকু ধারণা যে এটা হচ্ছে ভাঙা ব্রিজের পর থেকে রাস্তাটা, এবং এই মুহূর্তটা হচ্ছে যখন আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে উঠছিলাম, এবং আমি ক্লিপে নিচ্ছিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য যে ভিউটা এতটাই জোস লাগছিল। এই ভিডিও কিন্তু কোনো প্রকার এডিট করা নাই, কোনো ইফেক্ট দেওয়া না, জাস্ট ফোন থেকে নেওয়া। এত সুন্দর ভিউ এটা। এই সেতুতে উঠলে মনে হয় যে না, আমরা পেরেছি, অ্যান্ড উই ডিড ইট টু মেক বাংলাদেশ পারফেক্টলি। ঠিক 4 ঘন্টা পর 3টার দিকে আমরা পৌঁছাই গুলিস্তানে, যেখান থেকে আমাদের যাত্রাস্থলটা শুরু হবে, এবং সামনেই দেখা যাচ্ছিল বাংলাদেশের জাতীয় মসজিদ। ভাই, যারা স্টুডেন্ট আছো, স্টুডেন্ট লাইফে যারা সার্ভাইভ করতেছো, তাদেরকে আমি বলবো যদি ট্রাভেল করো ভাই, একা ট্রাভেল করবা। একা ট্রাভেল করলে অনেক কিছু শেখা যায়, যেটা আমি এই মুহূর্তে ফিল করতে পারতাছি। যদি আপনার কাছে 2000 টাকা থাকে এবং আপনার ইচ্ছা যে সেই 2000 টাকা থেকে আপনি ব্যাগ ভর্তি মার্কেটিং করবেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো প্লিজ গো টু গুলিস্তান। এত কম দামে এত সুন্দর সুন্দর কাপড় ওখানে পাওয়া যাচ্ছিল, আর মার্কেটটা এত বিশাল যে আপনি একদিনে শেষ করতে পারবেন না। এবং সামনের এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, এবং জাস্ট লুক অ্যাট দিস ভিউ ইয়ার, ফার্স্ট ভিউ ইজ টোটাল ইমপ্রেসিভ। তারপর আলহামদুলিল্লাহ সকল ভ্রমণ শেষে আমি পৌঁছালাম আমার গন্তব্যস্থলে, যেখানে আমি যেতে চাচ্ছিলাম, এবং ওয়েলকাম টু অল অফ ইউ ফাইনালি টু ঢাকা। এমনিতে আমি একা অনেকবার জার্নি করেছি, বাট এই ট্যুরটা একটু স্পেশাল ছিল, কারণ এখানে আমি কাউকে কিছু বলিনি, জাস্ট আম্মু জানতো যে আমি ঢাকা যাচ্ছি, বাবাও জানতো না। সো আলহামদুলিল্লাহ আমি পৌঁছলাম আমাদের হেড অফিসে, এবং এই ট্যুরটা আমি কালকে দিব ইনশাল্লাহ। আজকের মতো বিদায়।